محمد رسالت میں سباسد محمد اللہم صلی سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ما كان محمد أحد رجاله ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রশংসা মহান আল্লাহ জাল্লাহু রব্বুল আলামিনের জন্য আল্লাহ নবী তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ লাখ লাখ কোটি কোটি শান্তি ধর্মবন্ধু হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজানেরা, আমার যারা সফর সঙ্গী সকলেই সফর সঙ্গী, আল্লাহর বড় মেহরবানি, আল্লাহ সকল খুব বরকত দিয়েছিস, রহমত এবং বরকত। আল্লাহ রহমত এবং বরকত মিলে যায় নেক স্বভাবের কারণে, নেক খেয়ালের কারণে। দিলের ভিতরে যারা আল্লাহ জিকির করে, মহব্বত থাকে, নবীর প্রেম থাকে, স্মরণ থাকে, তো আল্লাহর খাস রহমত মিলে যায়। নবীর পরে আল্লাহ নবীর দরবার, আল্লাহর ঠিকানা, আল্লাহর নিশানা, আল্লাহকে পাওয়ার পথ। আল্লাহ রহমতের সাথে সে পৌঁছে যাওয়ার পর আপনারা আমাকে হৃদয় দিয়ে ভালোবাসেন, আমি জানি। আমি আপনাদেরকে হৃদয়ের হৃদয়স্থলে দেখেছি, কিয়ামত পর্যন্ত থাকবেন আমার অন্তরে। হায়াতুদ দুনিয়া ফিল আখিরাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন আমরা সকলেই চলে যাব, মৃত্যু দরজা চাইতে হবে। সৃষ্টি মাত্রই আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ একদিন ডাক দেবেন। মানুষের ফায়দার জন্য যেগুলো সৃষ্টি করেছেন এগুলো মাটির সাথে মিশিয়ে যাবে। মাতা মাজিদ মুস্তাফি সুন্দর আরিফিন রহমাতুল্লাহ পথে চলে যাচ্ছেন, এক কুকুর ওনার গায়ে গা ঠেকতে মনে করে উনি একটু সরে আসছেন। তো কর্তা বলছে, হে মহাত্মা, আমাকে আপনার জন্য সৃষ্টি করেছে আল্লাহ, আমার জন্য জান্নাত নয় জাহান্নাম, আর আমি আপনার জন্য সব জান্নাত না, মানুষের জন্য জান্নাত সব কিছু। যদি আল্লাহর পথ থেকে পদস্খলন হয়ে যায়, রাসূলের পথ থেকে পদস্খলন হয়ে যায়, সিরাতুল মুস্তাকিমের পথ থেকে যদি পদস্খলন হয়ে যায়, তাহলে আল্লাহ যাকে বলে ও কাসব ভাই আকিনা ভাই কাসব নাই পুরো খালি সীমা অতিক্রম করে বলতে ভুল হবে। তো কুকুরের আওয়াজ শুনলেন, কুকুরটাকে সঙ্গে করে মসজিদে ঢুকেছে, মসজিদের বারান্দায় বসে আছে, তো কুকুরও বসে আছে। উনি রুটি খাচ্ছেন, একবার রুটি খাচ্ছেন, একবার কুকুর বেঁধে দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, আপনারা সকলে জানেন কুকুর অত্যন্ত প্রভাবত। শিষ্য আল্লাহ জিকির করে, কুকুর আল্লাহ জিকির করে।
এসব মানুষের ফায়দার জন্য। যত কিছু সৃষ্টি আল্লাহর মাখলুকাতে 18,000 আলম জগতে যত সৃষ্টি সব মানুষের ফায়দার জন্য, আর মানুষকে সৃষ্টি হয়েছে ইবাদতের জন্য। মুসলমানদের বহু ধর্ম, হযরত খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহ বললেন, মৌত হচ্ছে সওয়াল, সেতু শুনুন, প্লিজ শুনুন, এবার থেকে ওপারে যাওয়া, প্লিজ মৌত এটা অস্বীকার। আল্লাহর দরবার থেকে এসেছি, আল্লাহর দরবারে আমার ফিরে যেতে হবে। আল্লাহ সময় দিয়ে আমাদেরকে প্রেরণ করেছিলেন। সময় আস্তে আস্তে জীবনের শেষ সময় কখন আসবে আমরা জানি না। খায়ের যুগে যুগে আল্লাহ পয়গম্বর পাঠিয়েছেন, যে পথ আমরা হারিয়ে দিয়েছি, যে পথ সম্পর্কে জগৎবাসী কোনো ধারণা নেই, অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছানো ইহদিনা সিরাতাল মুস্তাকিম সবাই বলে, বুঝে রাখেন এই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথটা কেমন। আমি বলছ করলাম এটা রাসূল প্রদর্শিত পথ। রাসূল প্রদর্শিত পথকে সারা দুনিয়ার আল্লাহ বলি, সারা দুনিয়ার মহাসাগর এই পথকে অবলম্বন করে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে গেছেন, তাদের সঙ্গে নবীর সম্বন্ধ হয়ে গেছে। এই পথকে অবলম্বন করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, যাদের দিকে আল্লাহ রাসূল মজুদ থাকে। মুমিনরা রাসূলুল্লাহ কাবেল মুমিনের দিন আল্লাহ আরশ, আর আল্লাহ মজুদ থাকে কাবেল ওলির মধ্যে। খায়ের ওলির সভা, ওলির দরবার আল্লাহ রহমাতের দরবার, আল্লাহ রাসূলের রহমাতের দরবার, ওলি আল্লাহ রহমাতের দরবার। আল্লাহ কোরআনে বলেছেন, ফালাম তাজিদুল্লাহু ওলিয়ান মুরশিদা, আমি যাকে পথদান করি, হেদায়েত দান করি, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আমি যাকে হেদায়েত দান করি তাকে কামেল মুর্শিদের দরবারে পৌঁছে দিই, বলুন সুবহানাল্লাহ। আর আমি যাকে পথভ্রষ্ট করি, এই মুর্শিদ প্রাপ্ত হবে না, কোনো ওলি আল্লাহর সোহবত লাভ করতে পারবে না, নেক পথ পাবে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পাবে না। কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহ রাসূলের পরে একমাত্র আল্লাহর ওলি ছাড়া কেউ বুঝে না। এই পথে কিভাবে চলতে হবে আর কিভাবে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্বন্ধ হয়ে যাবে, এদের সোজা সরল পথ, পূর্ণ পবিত্র পথ, আল্লাহর মনোনীত পথ, রাসূল প্রতিষ্ঠিত পথ, এই পথ ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে আমাদেরকে জানানো নামাজ, রোজা, হজ, যাকাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অবশ্যই এর জাহের বাতিল জানতে হবে, এর হাকিকাত জানতে হবে। উজু নামাজের জাহের বাতিল জানতে হবে, হাকিকাত জানতে হবে, সঠিকভাবে নামাজ এবং উজু শিক্ষা করতে হবে, উজু আগে শিক্ষা করতে হবে। উজুর জাহের বাতিল আছে, নামাজের জাহের বাতিল আছে, আল্লাহর কোরআনের জাহের বাতিল আছে, মানুষের জাহের বাতিল আছে। খায়ের এই বাতিলটা শিক্ষা করার জন্য মুর্শিদের দরবার। নবীর পরে আল্লাহ নবী শিক্ষা দেবেন, নবীর কাজ করবেন, সয়ফ সামাফি কওমি কালাম নবী উম্মতি বিলায়াতপ্রাপ্ত কামেল ওলি রাসূল সদৃশ্য ওবা নবীর পথ, নবীর কাজ শিক্ষা দেবেন। এটা বুঝুন। একদিন আমি চলে যাব, আল্লাহটাকে সারা দিয়ে আপনারাও চলে যাবেন। আবার হাসান কৌশল রহমতুল্লাহ বললেন, উনি চৈত্র মাসের 29 তারিখে অনুষ্ঠান করছেন, আর বিদায় হচ্ছেন ভাদ্র মাসের 6 তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত্রে। হাজার হাজার ভক্ত, তো উনি ঠিক এরকম বাণী বললেন, আমার আগে যারা এসেছিলেন তারা সকলেই আল্লাহটাকে সারা দিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর থেকে আল্লাহর ওলি পর্যন্ত সকলেই আল্লাহর দরবারে হাজির। আমার ডাক আসবে, আমি ডাকের অপেক্ষায় আছি। উনি বলেন, আমার ডাক আসবে সত্য, আমি ডাকের অপেক্ষায় আছি, আমি চলে যাব। আর আপনাদের সঙ্গে আমার যেমন সম্বন্ধ আছে, সম্বন্ধ থাকবে। আমি মাজার বাসা, আমার সঙ্গে যাদের মাজারা সম্পর্ক তৈরি হয়ে গেছে, এই সম্পর্কটা 70 গুণ মজবুত হয়ে যাবে। আল্লাহ নবীকে দুনিয়ার বুকে থাকাকালীন আল্লাহ রাসূল বলেছেন, যে কারামাত দান করা হয়, এই কারামাতকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ নবী মাজারবাসী হয়ে যাওয়ার পর।
এই জন্য আমাদের সুন্নি লোক, তরিকাতপন্থী লোক, নবীর আশিক প্রেমিক উলি আল্লাহর মাজারে গিয়ে ধর্ণা দেয়। কারণ এক প্রকার রহমান জারি আছে, এই চামড়িকে আছে দেখবি কি কইতে হবে নাকি চামড়ার চোখের টাকা জ্বালা যাবে না। কামিল উলি মাজার শরীরে যে ফাইল জারি আছে, আল্লাহ রহমান জারি আছে, কেমন মিলে থাকবে উলি এই কেমন খায়। আমাদেরকে এই যে কত সুন্দর মহব্বত, কত সুন্দর ভক্তি, একটা ভক্তিবাদ, গুরুবাদ, আধ্যাত্মবাদ, সুফিবাদ আল্লাহ বললেন। হযরত বাহাউদ্দিন নকশবন্দি পানি বলেন, ভাবি সা সাধু সল সন্তি দিন তাসাদ রুইয়ে নেই ভক্ত দিন। তোমার দিন থেকে দুনিয়াকে জুতা করে বের করে দাও, তারপরে তোমার আল্লাহর মহব্বত দুনিয়া দিন থেকে মহব্বত পেয়ে যাবে। সুফি শব্দটা সাফা শব্দ হচ্ছে সুফি শব্দের উৎপত্তি, এটাকে সুফিবাদ বলে। দুনিয়ার মধ্যে আল্লাহ নবীরা সুফিবাদ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা তো আল্লাহকে কেউ জানো না, ঈমান বিল গায়ব, তোমাদের বিশ্বাস অদৃশ্য বিশ্বাস, এই বিশ্বাসের ক্রিয়া প্রতিক্রিয়া নেই। খায় আল্লাহকে জানার জন্য তোমরা মসজিদ নববীতে ধারণা দাও। যারা আল্লাহকে জানার জন্য ধর্ণা দিলেন, লোনা ঘড়ি কম্বল নিয়ে গৃহ ত্যাগী হয়ে গেলেন, সন্ন্যাস নিয়ে নিলেন, তারা আল্লাহ নবীর প্রেমে মজে গেলেন, আল্লাহ রাসূলের প্রেমে মজে গেলেন, আল্লাহর প্রেমে মজে গেলেন। তাদের দিল পাকে ইস্তিয়াত আল্লাহ জিকির জানিয়ে দিল, তারা সকলে আইলে দিল মানুষ। তারা দুনিয়ার মহব্বতকে দিল থেকে বের করে ফেললেন। দুনিয়ার মহব্বত যখন বের হয়ে গেল, তো আল্লাহর মহব্বত চলে এলো। এই সার দিবানা হয়ে গেলেন যে দুনিয়ার স্ত্রী পুত্র বাড়ি ঘর জমি জায়গা বিশ্বাস সম্পর্কে দুনিয়ার সমস্ত জ্ঞান মন থেকে মুছে গেল। কমপ্লিট কোর্স আল্লাহ হয়ে গেছেন, মাকসুদে পৌঁছিলেন, মাকামে উপনীত হয়ে গেছেন, জীবন সফল হয়ে গেছে। এইবার আল্লাহ রাসূল বললেন, এইবার তোমাদের দীক্ষা নিয়ে পাপ হয়ে ইসলাম কবুল করে যেটা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তোমাদেরকে দান করেছেন। এখন তোমাদের কাজ হচ্ছে সংসারে ফিরে যাওয়া। সংসারের মধ্যে দিয়ে মানুষের মধ্যে মহাসত্যকে প্রচার করো, স্ত্রী পুত্র সন্তান সন্তানের মধ্যে থাকো। কিন্তু দেখা গেল কেউ তাদের রাজি হল না, কেউ সুন্নাতের সাধকরা কেউ রাজি হলেন না। সংসারে আর আমরা ফিরে যাবো না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো আল্লাহ এর কাছে তো আল্লাহ নবীর সম্পর্ক অপেক্ষা করতে লাগলেন যে এরা তো সব আল্লাহর দিবানা, এরা সব নবীর দিবানা, দুনিয়াকে মন থেকে হারিয়ে ফেলেছেন, আল্লাহময় হয়ে গেছে। আবার আল্লাহ দরবারে হাজির হয়ে গেছে, নবীর দরবার, আল্লাহর দরবার। যেদিন আল্লাহ কোন কায়দার মধ্যে সৃষ্টি করলেন, করে বললেন আওয়াজ করে রাব্বি কালু আলা। আমরা সবাই বলেছিলাম, তুমি আমাদের মালিক, সৃষ্টিকর্তা তুমি আমাদের মালিক, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের পালনকর্তা। আমরা তোমার কীর্তন করি, তোমার জিকির আজকার করি, তোমার নামে তাসবিহ তাহলিল করি। সেই জগৎটাকে রূহের জগৎ আল্লাহর সাথে সম্বন্ধ ছিল। এই সম্বন্ধ হারিয়ে গেছে, ধারণা হারিয়ে গেছে। সেই জগৎ সম্পর্কে কারো কোনো ধারণা নেই যে জগতে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আর মানুষের দেহ তো দিয়েছে পার্থিব উপাদান দিয়ে, মহামার সমন্বয়ে কুদরতে লাই মাকুল্লা মাকে নিপাত রাখেন কুদরতে কাবেল আল্লাহ। মহামার সমন্বয়ে মহামার মিলনের ফলে সন্তান দেহ তৈরি হয়েছে, আর বান্দা তৈরি হয়েছিল আজ সে আসিবের করে বুঝেন চলো করে। ওই জগতে আমরা আল্লাহকে সাজদা করতাম ফেরেশতাদের মতো, আল্লাহর নামে তাসবিহ পাঠ করতাম। আমাদের মধ্যে মানুষের স্বভাব ছিল, আমাদের মধ্যে ফেরেশতার স্বভাব ছিল, সে স্বভাব জাগ্রত ছিল। আল্লাহ আমাদের মধ্যে শুধু জামানের স্বভাব দিয়েছেন, শয়তানের স্বভাব দিয়েছেন, পশুর স্বভাব দিয়েছেন, আর দুটো উত্তম স্বভাব দিয়েছেন, একটা মানুষের স্বভাব, মানুষের প্রবৃত্তি। কিন্তু আমাদের ওই জগতে অমনিক প্রবৃত্তি জাগ্রত হয়নি, ছিল মানুষের স্বভাব, ছিল ফেরেশতার স্বভাব, সবাই পবিত্র। নাম্বার খাওয়ার কোনো প্রশ্ন নেই, হিংসা বিদ্বেষ আসার কোনো প্রশ্ন নেই, অহংকার আসার প্রশ্ন নেই, সংযত প্রশিক্ষিত আসার কোনো প্রশ্ন নেই। খোদা আর বান্দা দুটো জিনিস ছিল, আল্লাহ ছিলেন আর আমি বান্দা।
ছিলাম, আর কেউ ছিল না, এর মধ্যে দুনিয়ার কিছু ছিল না। এইবারে আল্লাহ আমাদেরকে মায়ের উদ্ধারে পাঠালেন। কেউ তৈরি হয়ে গেছে, মায়ের উদ্ধারে পাঠালেন। যখন সেখানে আমরা জিকির করতাম, আবার মায়ের উদ্ধারেও আল্লাহ জিকির করতাম, আল্লাহর নামে পাঠ করতাম, আল্লাহর সঙ্গে আমাদের সম্বন্ধ ছিল। আল্লাহ বলছেন মায়ের পেটেও সন্তানের সম্বন্ধ আল্লাহর সাথে থাকে। অভিগত লতিফাগুলো 10টা লতিফা আছে, অভিগত আল্লাহ জিকির করতে থাকে। মায়ের উদার থেকে দুনিয়ার মুখে যখন আসে, নবী বলেন ওয়া শব্দ করে সন্তান পৃথিবীতে আসার সময় বলছেন শয়তান ওই জায়গায় একটা গুঁতো দিয়ে আল্লাহর সঙ্গে সম্বন্ধ জুদা করে দেয়, সম্বন্ধ খতম হয়ে গেল। দুনিয়ার মুখে চোখ যখন খুললাম, ধাত্রী মাকে দেখলাম, মাকে দেখলাম, আত্মীয় স্বজন শিশু দিক দিক চেয়ে দেয়। রঙিন জগৎ, আস্তে আস্তে জগতের মায়া, মাতা পিতার মায়া, দেহ যেমন বড় হল, দুনিয়াদারি সব কিছু চলে আসলো। আমার প্রবৃত্তি, আমার প্রবৃত্তিকে জাগ্রত করলো আমার পরিবেশ। ফেরেশতাদের স্বভাব ছিল, মানুষের স্বভাব ছিল, কিন্তু আমার মা বাবার মধ্যে ভিতরে শয়তান প্রবৃত্তি জাগ্রত। তাদের যে পরিবেশ, তারা মিথ্যা বলে, আমি মিথ্যা বলতে লাগলাম, তাদের হিংসা আছে, আমারও হিংসা জাগ্রত হলো, তারা বিদ্বেষী, আমার বিদ্বেষ জন্ম হলো, আমার অহংকার, আমার শত্রুতা, আমার মুনাফিকি, এই অস্পৃশ্য প্রবৃত্তিগুলো জাগ্রত হলো। খালি এইগুলো থেকে পাক হওয়া পর্যন্ত আল্লাহর বান্দা জানবে না। শয়তানের তাবেদারি করছি, নফসের তাবেদারি, প্রবৃত্তির তাবেদারি, রূপুর তাবেদারি, দুনিয়ার গোলাম। আল্লাহকে জানি না, বুঝতেও যায় না, গোলামি করবো কি করে? কোরআন বলে দেবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা জাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, এখন তুমি কি করবে? ওই আল্লাহকে, যে আল্লাহর সঙ্গে সম্বন্ধ ছিল, আল্লাহ ছাড়া আর কিছু ছিল না। আবার তোমাকে ওই জায়গায় যেতে হবে, দুনিয়ার মুখে যেতে হবে, আল্লাহর সম্মান করতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে চিনতে হবে। তো আল্লাহকে চিনিয়ে দিবে, বুঝিয়ে দিবে, জানিয়ে দিবে। জগতের কোনো উল্লাতন্ত্রবাদের আল্লাহ সম্পর্কে ধারণা নাই, জগতের কোনো পুরোহিতবাদের আল্লাহ সম্পর্কে ধারণা নাই, জগতের কোনো বিজ্ঞান সায়েন্টিস্ট তাদের আল্লাহ পর্যন্ত কোনো ধারণা নেই, কোনো দার্শনিক কারো ধারণা নেই, পৃথিবীতে কোনো মানুষের আল্লাহ সম্পর্কে ধারণা নেই। কারণ আল্লাহ সম্পর্কে ধারণা দিবেন নবী করে আল্লাহ নবী। তা আমাদের হাফেজ সাহেব কেন বলেন মুর্শিদি খোদার ঠিকানা? তাহলে মুর্শিদ কামেল মুকাম্মাল হতে হবে। যারা একসময় আল্লাহ নবীর সুপাতে পৌঁছে গিয়েছে, দিনের তার মহব্বত এসে গিয়েছে, তো তার কবরে রাখাতে ভয় থাকবে না। খায় আমরা এই না সাদা মুস্তাকিমের পথ, উনি কামেলের অবলম্বিত পথ, যে পথে আমাদের জীবনে সফলতা আসবে, যে পথে আমরা সমাজের মালিকের সঙ্গে সম্বন্ধ করতে পারবো, জান্নাত জাহান্নামের রুচি তাদের সঙ্গে সম্বন্ধ হবে, সেই পথে আমরা চলার জন্য। যারা মুসলমান ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মুসলিমাত আছে, মুসলিমাত আল্লাহ উঠে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সারা সিরিয়াতের পায়মাওয়া, সুনিয়াতের পায়মাওয়া। নামাজ ছাড়া ধর্ম হবে না, রোজা ছাড়া ধর্ম হবে না। নামাজের চান, ইসলামের চান হচ্ছে নামাজ। খাই আপনার নামাজে আসতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। যার খাই, যার করি, যার দুনিয়ায় বসত করি, যার দ্বারা শ্বাস ত্যাগ গ্রহণ করি, যার দ্বারা প্রেম বুদ্ধি, যার দ্বারা অর্থবিত্ত প্রতিভা, যার দ্বারা ব্যবসা বাণিজ্য চাকরি, তিনি তো সব দিয়েছেন আমাদেরকে। বাড়ি, রাজবাড়ি, যে বাড়ি হোক সব তিনি দিয়েছেন। তারপরে স্ত্রী স্বামী করেছেন, সন্তান সন্তান মাতা পিতা করেছেন, আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। একজন স্ত্রীর স্বামী হতে পারেনি, সন্তানদের মাতা পিতা হতে পারেনি, হিজড়া নেই বলতে, কিন্তু আল্লাহ আমাকে সব দিয়েছে। দুনিয়ার সব আমরা বুঝতে পারি, কিন্তু বুঝতে পারি না কোনটা আল্লাহ রসুলের প্রেমের সাথে। আল্লাহর জিকিরে কি স্বাদ আছে, আল্লাহর গোমন্তেরাতে কি স্বাদ আছে, নামাজ রোজার মধ্যে কি স্বাদ আছে, যে স্বাদ পান করে সাধারণ বিপদ হয়ে গেলেন। সুরের সাথে সাজদা দিয়ে আল্লাহর নামে তসবিহ পাঠ করতে করতে এমন ভক্ত হয়ে গেলেন যে একবার সুযোগ হয়ে গেছে একই সেজদায়। আর আমাদের মন মাঠে ঘাটে অতিরিক্ত মহব্বত দরকার। আমার হাসান রসুল রাহিমাহুল্লাহ বলতেন,
ये मोहब्बत का मामला खुदाई मामला ये दुनियावी मामला नहीं है। उससे खुनाव बोलते हैं, उससे जवाब बोलते हैं, ये मोहब्बत का मामला। ये पूरी नीचे मोहब्बत का मामला, मोहब्बत खाना प्रेमे खाना। अल्लाह बोले कुल इन कुल तुम तो अल्लाह फरता दोगी तुम्हें कुल लाए कुल्ला कुल जुर्मा को अल्लाह को बोले नबी का बोले दिया যারা আমাকে ভালোবাসতে চায় জানো আপনাকে ভালোবাসে, আপনাকে ইত্তেবা করে, মহান চিন্তাকে অনুসরণ করে। কথা বুঝলেন? তাদের আমি নামাজে যাওয়ার জায়গাতে কবুল করে দেব। যারা আপনাকে ভালোবাসে, কতটা ভালোবাসে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা ইলাইহি আওলাদ মিন আওলাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া মান জানাস আলা নাসাব আজমাইন। মাতা পিতা আমাদের ভালোবাসা দিকে স্ত্রী পুত্র পরিচয় ভালোবাসা এগুলো আল্লাহ দিয়েছেন। আল্লাহর হুকুম, ব্যবসা বাণিজ্য, অর্থবিত্ত প্রতিভা থেকে ভালোবাসো, দুনিয়া আখিরাতের সব বিষয় থেকে জান্নাত থেকে ভালোবাসো। আল্লাহর নবীর মহব্বত আসলে তো জান্নাত মিলে যাবে। নবীর প্রেম আসলে তো আল্লাহ সম্মান করবেন কি আমাদের দিন বলুন সুবহানাল্লাহ। যাদের দিলে নবীর প্রেম থাকে তাদেরকে আল্লাহ সম্মান করবেন কি আমাদের দিনে মহা সম্মানে ভূষিত করবেন। খায় আল্লাহ নবীর পাক মহব্বত আল্লাহ বলেছেন জান থেকে ভালোবাসো, আল্লাহ নফসি আজমাইন। জান থেকে মহব্বত রাখা বলে তুমি মুমিন হতে পারবে না, তুমি মুত্তাকিন হবে না, তুমি সালিহিন হবে না, তুমি দিনদার হবে না, তুমি কখনো ধার্মিক হবে না, তুমি সিরিয়াপন্থী হতে পারবে না। এই জন্য আল্লাহ নবীকে মহব্বত করতে হবে। আর নবীর মহব্বত আসবে নায়েবে নবী সৈয়দ জামান কওমি কালা নবী মাদি বেলায়েত কত কালমের মধ্যে দুনিয়া সংসারের ভিতর দিয়ে দিন দুনিয়া দিনদারি করতে হবে, দুনিয়াদারি করতে হবে, দুনিয়াদারি হবে হালাল, দুনিয়াদারি হবে হালালি। যারা হালাল উপার্জন রুজি উপার্জন করে আল্লাহ কোরআন পাঠ করলেন নামাজের ফরজ সারা কারণে যখন দিমানা হয়ে গেছে তো আর সংসারে ফিরবেন না, তো আল্লাহ আয়াত নাজিল করলেন নামাজের ফরজ। রূপ ফরজ হচ্ছে আল্লাহর মনোনীত পথ থেকে, শরিয়াতের পাবন্দি থেকে, সুন্নিয়াতের পাবন্দি থেকে হালালের রুজি অনুসন্ধান করা। জি, স্ত্রীর সঙ্গে কথা বলা ইবাদত, সন্তান সন্ততির সঙ্গে কথা বলা, চাষ জবাব, ব্যবসা বাণিজ্য, এটা ইবাদতে পরিণত হবে। কখন হবে? আমার নিয়াত হবে যে সুসন্তান তৈরি হবে, আল্লাহ দেবে, এরা আলেম হবে, কারি হবে, হাফেজ হবে, দিনদার হবে, মুত্তাকিন হবে, সালিহ হবে, এরা আল্লাহ খাবে, আল্লাহ খাবে, আল্লাহ দুনিয়ার সুখী আদায় করবে, আল্লাহর পথে চলবে। কথা বলছে আল্লাহর শত্রু হবে না, নবীর শত্রু হবে না, দিন ধর্মের শত্রু হবে না। আল্লাহ আমি হাল চলছি, বুঝি তুমি দেবা, কর্ম ক্ষমতা তোমার, কর্ম করিয়া হবে, ফসল হবে। তোমার প্রদত্ত রুচিকে আমরা কেউ খাওয়ানো করবো না। তোমার শুকরিয়া, তোমার সন্তুষ্টি, তোমার খুশনদি, তোমার জিজ্ঞাসা আমরা করবো। এটাই উদ্দেশ্য ব্যবসা, এই উদ্দেশ্যে দিনের খেদমত করবো। আমার রাজা কমিয়ে ফিকুন আল্লাহ যে রুচি দিয়েছেন, রুচির হিকমত দিয়েছেন, কর্মক্ষমতা এবং বরকত দিয়েছেন, এই রুচিকে হালালি করার জন্য একটি অংশ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করো। দিনের প্রচার, যেখানে হকের প্রচার, যেখানে দিনকে গাইড করার সংগ্রাম হচ্ছে, চর্চা হচ্ছে, দিনী চেতনা, ইমানি চেতনা, কোরআনী চেতনা, মানবিক চেতনা, মানবাধিকার চেতনা, সমন্বয়ের চেতনা, সম্প্রীতির চেতনা, মানব সভ্যতার চেতনা, মানবাধিকার সুরক্ষিত রাখার চেতনা, বিদ্যা যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে ওই জায়গায় দান করো। এটা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পর এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবো। তাহলে আপনি সবাই বুঝতে পারলেন? বুঝতে পারলেন? আল্লাহ বলছেন তুমি 1 কোটি দান করো, আমি 10 কোটি দেবো। তোমার যখন নিয়াত ঠিক হবে একটা দান করো, 70 দান করো। হাসান মহাতামসির আলী বাসির রাদিয়াল্লাহু তাআলা মহাসানিকা ছিলেন, মহাসানিকা ছিলেন। তিনি হজ্জ ব্রত পালন করার জন্য নিজের প্রিয় মুর্শিদের সঙ্গে যাচ্ছেন, বিরাট কাঁধা নিয়ে গাধা পেয়ে যাচ্ছেন, একটা বিশাল জঙ্গল, ওই জঙ্গলে গিয়ে গাধা পড়ে গেল। তো ওনার হযরত মাওলানা হাসান বাসরি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কারণ উনি নবী পরিবারের লোক ছিলেন। খায় উনি বললেন একটা গাধা খালি করে মহাতামসি দাও। বলছেন হুজুর আমাকে ক্ষমা করুন, আমি আর মক্কাতেও যাবো না, মদিনাতে যাবো না। কেন যাবো না? না আমি তো যাবো বাইতুল্লাহ শরীফে,
আমি তো যাবো মদিনায় আল্লাহ নবীর মাজার শরীফ জিয়ারতের জন্য, অথচ আমার গাধাটা মেরে বেঁধে দিল কে? আল্লাহ ছাড়া কেউ না। আল্লাহ কেমন বেঁধে দিলেন আমার গাধাটা, এটা আমি আল্লাহর কাছে জানবো, তারপর যাবো। কোনো তুমি যাবে না, সবাই চলে যাবে। নামাজের অর্থ দিয়েছে। এদিকে ইব্রাহিম আল্লাহর মালিক বড়দের বাদশা, যিনি আল্লাহকে পাওয়ার জন্য বাদশাহী ত্যাগ করেন, পৃথিবীর দেশে উলিয়ার দরবারে গোলামি করতে লাগলেন, আল্লাহকে পাওয়ার জন্য গোলামি করতে লাগলেন। রশি টেনে টেনে ফুল বাগানে পানি দিতে লাগলেন আল্লাহর নবীর হুকুম। আর 12 বছর কাঠ কেটে কাঠ ছেলা করে দিলেন। পূর্ণ কাবিল হাসিল করেছেন। কাবা বাইতুল শরীফের দর্শনের জন্য, কাবা বাইতুল শরীফের দিদারের জন্য উনি হজ্জ পালন করতে যখন যাচ্ছেন, প্রতি কদমে কদমে সাজদা করছেন আর তসবিহ পাঠ করছেন। 14 বছর সময় লাগলো। দেখেন আল্লাহ তাজুল কাবা দেখছেন, যে কাবা আমরা সবাই গিয়ে দেখি, যে কাবা হাজিরা সব দেখে ওই কাবা, ইট পাথরের কাবা। বলছেন আল্লাহ রব্বুল আলামিন সেটাই পতিত বলছেন, রব্বুল আলামিন আমি ইট পাথরের কাবা দেখার জন্য প্রতি ধাপে ধাপে কাবার সম্মানের জন্য, ওই নূরের কাবাকে, আল্লাহ নূরের তাজুলের কাবাকে সম্মান করার জন্য আমি প্রতি ধাপে ধাপে সম্মানে আপনার নামে তসবিহ পাঠ করেছি। রব্বুল আলামিন এমনকি গুনাহ হলো, কিসে তুমি নামাজ হয়ে গেলে, কিসে তুমি নামাজ হয়ে গেলে, আজ যার বিরহ বেদনা মিটানোর জন্য এসেছি, মনের যন্ত্রণা মিটানোর জন্য এসেছি, আজ সেই বস্তু আবার সামনে অদৃশ্য। আল্লাহ ইব্রাহিমের আদান এলাম করে বলেন, ইব্রাহিমের আদান তোমার কোনো অপরাধ নেই, আমি আল্লাহ তোমার উপরে খুশি আছি, কিন্তু আমার একজন প্রেমিকা, আমার একজন দাসী মা তাপসী জঙ্গলে নামাজে দাঁড়িয়েছে। আমার মনের তাজুদ্দিন কাবাকে আমি তার সামনে হাজির করে দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা আমরা শুনেছি অনেক মুরিদরা বলে যে আমাদের বিষয়ে কোথায় নামাজ পড়ে? মক্কা, মদিনা। না, কিন্তু এ কথাগুলো ঠিক নয়, কারণ ও মক্কা মদিনা যে নামাজ পড়বে গিয়ে কি করে, এখানকার টাইম আর ওখানকার টাইম সম্পূর্ণ আলাদা, 3-4 ঘন্টার ডিফারেন্স। ভণ্ড লোকের মিথ্যা কারবার তৈরি হয়, ভণ্ড লোকের মিথ্যা কারবার তৈরি হয়, আর জীবনটাই মিথ্যা। কারণ টাইমের সঙ্গে অ্যাডজাস্ট হবে না। আমার ঘরে বাবা হাজার ইব্রাহিম হেমন্ত বললেন, আমি কখনো বাইতুল্লাহ শরীফে গিয়ে নামাজ পড়িনি, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নামাজ পড়িনি। আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহ করে তাজুদ্দিন কাবাকে আল্লাহ আমার সম্মানের জন্য হাজির করে দেয় আমার সামনে। কথা বলছেন রুচি দরকার, অর্থ দরকার, ব্যবসা বাণিজ্য দরকার, চাষ কাজ দরকার, চাকরি দরকার, সকলের দরকার। একটা পরিচয় নামাজ জন্য ফরজ, হালালের জন্য হার করতে হবে না, বাড়ি গিয়ে ব্যবসা বাণিজ্য চাষ সব কিছু করতে হবে। আর দিলের মধ্যে থাকবে আল্লাহর রসুলের প্রেম, দিলে থাকবে আল্লাহর মহব্বত। আর আমার মন দিলের ভিতরে আল্লাহ জিকির করবে, জিকির করাবো হবে, এখন জিকির করতে হবে। আমার হাসান ম্যাক্সিমাম বোঝাতে রসুল, আমার হাসান গোবর অবস্থান করেছেন আল্লাহ রসুল হাদিস শরীফ। মানুষ যখন সারা সিলেটের পাগল হয়ে পায়া ধরব, পায়া ধরা মানে আল্লাহর উপর অবলম্বন করলাম, হেজবুল্লাহ শয়তানের পথে ছিলাম, দুনিয়াদারের পথে ছিলাম, রাজনৈতিক চক্রের বিভ্রান্ত ছিলাম, আল্লাহর পথ বুঝতে পারিনি। তাই মুর্শিদ কবুল করেছি আল্লাহর পথে চলার জন্য। মদিনা ওনার করে পৌঁছাতে চাই, আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, মদিনা ওনার দিদার চাই, আল্লাহর দিদার চাই। তাহলে মুর্শিদের কাছে আল্লাহর সম্মান আছে। তাহলে কি করতে হবে? বায়া খাওয়ার পর কাজ কি হবে? আল্লাহর উনি আদেশ আদেশের দুটো জিনিস, উনি যেটা হুকুম করে বলে যতই কঠিন হোক গুরুবাক্য লঙ্ঘন করে মহৎ সরল ভাবে বলেছে। আল্লাহ উনি যেটা হুকুম করবেন ওটা আল্লাহর কথা, যার জন্য যেটা বলবেন ওটা পালন করো, ওতে আল্লাহর রহমান আছে, তুমি খোঁজ থাকো এবং রহমান মিলিয়ে যাবে। প্রতিটি হুকুম তার পালন করো, আদেশ পালন করো।
আল্লাহ রাসূল বলেছেন সমস্ত শরীর চাপা তুলে মায়ের পেটে জুতো করে দিলে মায়ের হিংসা হবে না। মাতা পিতার দোয়া কাফি। আল্লাহ নবী বলেছেন যে নিজের মায়ের চেহারা দিকে মহব্বত করে একবার চেয়ে থাকে একটা কবুল হজের নেকি দাঁড় হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, আমি প্রতিদিন আমার মায়ের চেহারা দিকে আমার মহব্বতের সঙ্গে আমার মাকে শ্রদ্ধার সঙ্গে 10 বার চেয়ে দেখব। বলছেন 10টি কবুল হজের নেকি কেমন হলো? জগতে যাদের মাতা পিতা বেশি দিন বাঁচে তারা সৌভাগ্যশীল। মাতা পিতা যার বেশি বাঁচে আর মা বাবার সন্তুষ্টি হাসিল করে এরা সৌভাগ্যশীল। আল্লাহ নবীর একজন সাহাবা মাকে এত ভালোবাসতেন, খুব গরিব মানুষ, লেবার খাটতে দিতেন, একটা ঝুড়িতে দিয়ে মাকে বসিয়ে দিতেন, খাবার বাড়ি নিয়ে যেতেন, মাথার উপরে নিয়ে যেতেন। লোক জিজ্ঞাসা করতো ও ঝুড়িতে কি আছে? বলে জান্নাত আছে। নবী বলেছেন মায়ের পায়ের তলায় জান্নাত। তাই আমি জান্নাত মাথায় করে বলছি। উলির পথে আসতে হলে মা বাবার দোয়া, আল্লাহ নবীর পথে আসতে হলে মা বাবার দোয়া দরকার। খায় মাতা পিতার প্রতি শ্রদ্ধা ইসলাম। তারপরে যারা মাতৃসহ পিতৃসহ আত্মীয় অনাত্মীয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সুশৃঙ্খল আদর্শ মানব নীতি প্রত্যেকে সম্মান করো, এতে তুমি দোয়া পাবে। ও মানুষের দোয়া দরকার তোমার জীবন বড় হওয়ার জন্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বয়োজ্যেষ্ঠ, আমি ট্রেনে উঠেছি, বয়োজ্যেষ্ঠ মানুষটা যে ধর্মই হোক ধর্ম বিচার করে। লোকটা বয়স্ক, সেও আল্লাহর বান্দা, সে আল্লাহ তাকে আলো বাতাস বেশি সব দেন, তারপর আল্লাহর রহমত আছে, সে বেঁচে আছে, যারপর রহমত থাকবে না সে বাঁচতে পারবে না। খায় তাকে তুমি সম্মান করো, তোমার বৈষ্ণব উঠে দাঁড়ান, ওকে বুঝতে হবে। এতে তার দিক খুশি যাবে, তোমার চেহারা দিকে চেয়ে করবে আদর্শ ধর্ম, আদর্শ মানুষ, এর মধ্যে ধর্ম আছে, তো আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক এরকম আচরণ, আমার আচরণ দ্বারা কোনো মানুষের কষ্ট না পায়, আমার ভাষা দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়, অর্থাৎ শ্রুতিমধু শ্রুতি অনুযায়ী এগিয়ে যাও, দৃষ্টি অনুযায়ী এগিয়ে যাও। আমি যে ইসলাম যে মহান ধর্ম, ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম যে প্রসিদ্ধ ধর্ম, ইসলাম যে প্রসিদ্ধ নীতি, জ্যোতির্ময় নীতি, আদর্শের নীতি, সভ্যতার নীতি, সম্রাট নীতি, এটা আমার মধ্যে ইসলাম থাকে, আমার আচার্যের সবাই বুঝতে পারে। ইসলাম আমাকে সত্যবাদী, সৎকর্মশীল, সৎ আচরণকারী, সত্য সহি করবে, নীতিবান ইসলাম করবে, আদর্শবান চরিত্রবান করবে, দয়াশীল ক্ষমাশীল করবে, ধৈর্যশীল করবে, মত অর্জন করে দেবে। তাহলে এই গুণের অধিকারী হওয়ার জন্য এই গুণের যে অধিকারী তাকে জানাবো ভালোবাসতে অটোমেটিক চলে আসবে। এটা আমাদের দ্বারা হবে না। খায় আপনারা পাঁচশত নামাজ পড়ুন, মাতা পিতার শ্রদ্ধা করুন, তারপরে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে এক অপরের অধিকার সমান, দুজনের মধ্যে শান্তি কায়েম রাখতে হবে, তাহলে রহমান বর্ষণ হবে, এক সত্য হবে। ঠিক আছে, আমরা প্রতিটি পদক্ষেপে আল্লাহকে স্মরণ করবো এবং যে কোনো সমস্যা আসলে ধৈর্য অবলম্বন করবো। যিনি বিপদ থেকে আমাদের ফিরিয়ে তাকে স্মরণ করবো, রাখবো তাকে। মৃত্যুদেরকে চিন্তা করা, এদের মধ্যে ইসলাম আল্লাহ জীবিত জারি করা, এই কাজ হচ্ছে আল্লাহ বলি। কিন্তু মনটা বিক্রি করতে হবে। বলছেন তুমি আল্লাহ বলে নবীকে যারা আপনার হাতে হাত দিল, ওই হাতটা আমার, তাদের অতীতের সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দিলাম। আমার হাজার 10 বছর অতীতের গুণা মাফ, আজ থেকে অতীতের গুণার হিসাব দেয়। কারণ ওই একটা নবীরা অর্ষত আম্বিয়ারা নবীরা কথা বুঝে গেল তো গুণা মাফ হয়ে যায়। তাহলে নবীর কাছে যেন মাফ হয়ে যায়, অতীতের গুণা মাফ হয়ে যায়। এবার পেশ হয়ে যাওয়ার পর এবার নেক পথে চলতে হবে, নেক খারাপ, নেক কথা, নেক আচরণ আল্লাহ জিনিসটা। যারা 5 ওয়াক্ত নামাজ স্বীকার করেন, নামাজ কলবি জিকির, এই বাম স্থানের গ্রহণ নিচে কলবি, যেটাকে মন বা চিত্ত বা হৃদয় বলে। নামাজে গিয়েছি, মন সারা দুনিয়া চিন্তা করছে, সারা দুনিয়ার ছুটি হারিয়ে গেছে, মন খোদাকে শ্রদ্ধা করে না, মন আল্লাহ তুই পাঠ করে না, সুবহানাল্লাহ মন বলে না। খায় ওই মনের সাথে জিহাদ করতে হবে, মনের সাথে যুদ্ধ করতে হবে। চাই তুমি সাবিলিল্লাহ আল্লাহ মন বিপর্যস্ত হতে চাই, মন শয়তানের তাবেদার হতে চাই, মন দুনিয়ার তাবেদার হতে চাই, মন অর্থের তাবেদার হতে চাই, আল্লাহ তাআলা করতে
করতে চাই না, আল্লাহকে জানা বোঝার ক্রিয়া আসে না, তো ওই মনের সঙ্গে নবী ওলি জীবন ধরে মনের সঙ্গে যুদ্ধ করে শেষে নিজের মনকে ধরে মানুষ বলেন দুনিয়ায় পড়বে জল বেলা বেশি নাই ও মন প্রতিকিরে পড়বে জল বেলা বেশি নাই তোদের আমার সন্ধ্যা হলে আসবে আধার তোর চলা হবে দায় পড়বে জল বেলা বেশি নাই আল্লাহ বুঝে দেবে মুর্শিদ হচ্ছে ইনসান মুর্শিদ হচ্ছে কন্যান তারপরে আমার হাসান বললেন আজকে যেমন আমরা আমার সঙ্গে আপনার বসে আছেন রোজ কিয়ামতের মাঠে আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের সঙ্গে এইরকম হাজির থাকবো এই তরিকার চিজ শুধু মহব্বত করা ঠিক আছে পাঁচজন নামাজ পড়ুন আল্লাহ রুজির যে অভাব যে নিন্দায় ফেসে আছেন তরিকার নিমন চলুন আল্লাহ রেমাত মিলে যাবে আপনার নিন্দা শুরু হয়ে যাবে রুজিতে বরকত হয়ে যাবে ব্যবস্থার বরকত হয়ে যাবে আল্লাহ হিকমাত দান করবেন যখন আপনি মেয়ে পথে থেকে এগুলো করবেন কথা বলছেন তাহলে সকলেই আপনারা পাঁচজন নামাজ পড়ুন আর শরিয়াতের पैमान হন সুন্নতের पैमान হন আল্লাহ নবীর মহব্বত আসুন আল্লাহ নবী যে সামাজিক জীবন পারিবারিক জীবন পারিপার্শ্বিক জীবন এই আদর্শ মহা আদর্শ যাকে অনুসরণ করতে হবে ছোট করে একটু বলবো অনুকরণ আর অনুসরণ হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জ্বালানি হাতে পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন তুই পড়বে ফেরাউনের অত্যাচারে যখন টিকতে পারছেন না আল্লাহ বলেন আল্লাহ কিভাবে এখানে থাকবো যেভাবে অত্যাচার করছে ফেরাউন তো আল্লাহ বলেন তোমার দলবল কাফেলা নিয়ে নীল দুনিয়া পার হয়ে চলে যাও তাহলে বলছেন হযরত মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ আমার তো মুরিদ 1 লক্ষ ভক্ত এত লোক যখন চলে যাবো ফেরাউন তো জানতে পারে না জানতে পারলে তো কাউকে মাছি রাখবে না আল্লাহ বলেন আমি মাকে কুমলা থেকে আমি হিফাজত রাখি আমানিল্লাহ কেউ বুঝতে পারবে না কারণ আমি সেদিন আমাদের প্রতি এমনই বালা নাজিল করবো তারই তারা ব্যস্ত থাকবে কুদরাত এলাহি সেদিন আমরা ডাইরিয়া নাজিল করে দিলেন ওরা তা নিয়ে ব্যস্ত সদল বলে এসে পৌঁছালেন এই দুনিয়া তার খেয়া নেই দুনিয়া পারবেন এটা বসন তো যারা উম্মা তারা বলছে হে আল্লাহ পয়গম্বর আমরা তো এখন ভালোই ছিলাম এখন যে অবস্থা আছে মহাবিপদ ফেরাউন যদি জানতে পারে মন্ত্রী হামান যদি জানতে পারে সরাসরি এসে সবকে কেটে নিন্দুরিয়ে ভাসিয়ে দেয় উনি বিব্রত হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আমার পয়গম্বর বিব্রত হয়ে পড়েছে জিবরিল তুমি চাও আমার পয়গম্বরকে বলো তোমার আল্লাহ সর্বশক্তি হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার পয়গম্বর হাতে যে আশা এই আশাবাদী নিন্দুরিয়ে আঘাত করবে রাস্তা তৈরি হয়ে যাবে দেখে পথ হয়ে যাবে হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন হে আল্লাহর পয়গম্বর আপনার হাতে যে আশা এই আশাটা নিন্দুরিয়ে করে একে আঘাত করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম সর্বশক্তি আল্লাহর নাম নিয়ে রাস্তা তৈরি বন্ধুরে যেমন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা আঘাত করলেন 11-12 রাস্তা তৈরি হলো প্রত্যেকটা রাস্তার মধ্যে দরজা জানলা হয়ে গেল যেন এই 1 লক্ষ লোক পার হয়ে যাবে যেন এক অপরকে দেখতে পাই যে আমাদের সমস্ত লোক আসছে ওপারে যখন চলে গেল সবাই উঠে গেল যত নাফরমানকার যত গুনাহগার যত নির্যাতনকারী আল্লাহ রাসূল পরে উপদ্রবকারী তারা সকলেই দুনিয়ায় শরীর সমাধি হয়ে গেল ফেরাউন হামান মন্ত্রী সকলেই মারা গেল কিন্তু একজন মানুষ উঠল সেই চরম বিরোধী তার দাড়ি টুপি সব নকল মুসা আলাইহিস সালামকে নকল করতো ওনার মতো টুপি ওনার মতো দাড়ি ওনার মতো পাগড়ি ওনার মতো আশা ওনার মতো জুব্বা বলছে আমার মুসা ভাই আমার বললাম এটা আমি তো মুসা
এরকম বিদ্রুপ করতো। তো ভক্ত বলছে হে আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর, এই লোকটি সবচেয়ে বেশি আমাদেরকে বিদ্রুপ ঠাট্টা করতো, তো এই লোকটা কেন বাঁচলো? তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন। তো আল্লাহ বলছেন, মুসা, যদি ওটা তোমার নকল ড্রেস, ওটা যদি নকল টুপি, মুসা আমি তোমায় ভালোবাসি, প্রেমের অমর্যাদা হবে, তোমার টুপি ভালোবাসি, তোমার দাড়ি ভালোবাসি, তোমার জুব্বা ভালোবাসি, তোমার আশা ভালোবাসি, ওটা যদিও নকল তবুও তোমাকে অনুকরণ করেছেন। ওখানে মেরে দিলেই প্রেমের অমর্যাদা হলো, দোস্তির অমর্যাদা হলো, তাই তাকে আমি ওই খাতিরে বাঁচিয়ে দিয়েছি। তাহলে অনুকরণ করা, কোরআন বলল ফাত্তাবিউনি, ইত্তেবা করো, অনুকরণ করো, অনুসরণ করো। দয়া নবীর মহান আদর্শের জীবনধারাকে অনুসরণ যারা করে, অনুকরণ করে, তারা আল্লাহর ওলি হয়ে যায়। খায় অনেকেই খাওয়ার পরে চলে যাবেন, তাদের যাওয়ার প্রয়োজন নেই, তারা থেকে যাবেন। আর এই নেমে চলবেন শ্রুতি মধুর বাণী, আওয়াজটা হবে শ্রুতি মধুর। আমি যে শান্তির পথের লোক, আমি যে ধৈর্যের পথের লোক, আমি যে সাধুর পথের লোক, আমি যে সত্যবাদী লোক, আমি যে আল্লাহর দল, আমি যে নবীর দল, এটা আমার আচরণ, এটা আমার ভাষা, এটা আমার কর্মজীবনের মধ্যে প্রকাশ পাবে। আর লোক বলতে দেখো হাক্কারি লোক, একে সবাই শুনতে হবে। যে নবীর পথে চলে, যে নবীর প্রেমিক হয়ে যায়, তার মধ্যে যখন মহাগুণ এসে যায়, তখন তাকে শ্রদ্ধা করে। আল্লাহর সঙ্গে তাবেদার হয়ে যায়, আল্লাহ সৃষ্টি তাবেদার। কথা বলছি আমি আর পাঠাচ্ছি না, আপনারা আমার হৃদয়ে আছেন, আর আমি নিশ্চয়ই আপনাদের হৃদয়ে আছি। ভালোবাসা আপনার আছে, আমার মধ্যে ভালোবাসা থাকবে, মহা প্রবাহী থাকবে, আমাদের মাঠে এরকমই থাকবেন। আপনারা খায় আমার আদেশ মেনে চলুন, এতে দুনিয়ার অনুভূতি হবে। এই মহান আদর্শের পথে, মানব সভ্যতার পথে, মানবাধিকার সুরক্ষিত রাখার পথে প্রসারণ করবে। কাজে সকল ভক্ত, এখানে জাতপাত বলে কোনো কথা নেই, সকলেই এই আদর্শ মেনে চলবে, তাহলে তরিকার প্রসারণ লাভ করবে। যার আমার যেমন রুচির মালিক আল্লাহ, ওকে ওখানে যেতে দিবে, মুখ যার যেখানে হবে। আর এই হেদায়েতের আমানত আল্লাহ যাকে দিয়েছেন, আমি তার কাছে পৌঁছে যাবো, আল্লাহ পৌঁছে দিবেন। সে যেখানকারই লোক আল্লাহ হাজির করে দেবেন। এখানে কত দেশের মানুষ আসেন, এর কোনো প্রসার হয় না, আল্লাহ প্রসার করবেন। আমি প্রথম জামাতে অনুরোধ করছি, কোনোদিন ইসলাম চাকরি বিক্রি করা হয়নি, এখনো হয় না, গ্রামে গ্রামে মাইকিং করা হয় না। তো অনেক ভক্ত বলতো, হুজুর একটু ইসলাম দিয়ে লোক বসে বলছো, আমার প্রচার কিছুই করতে হবে না, আল্লাহ প্রচার করতে হবে। যে আল্লাহ হয়ে যায়, আর মানুষ যে যার কাছে গিয়ে পথ পাবে, হেদায়েত পাবে, সেখানে আল্লাহ পৌঁছে দেবে একজন সৌভাগ্যশীল মানুষকে। কাজে আমরা সকলেই সৌভাগ্যশীল মানুষ। এর ফল এখন যদি সাধনা করে বুঝতে পারবেন, যদি না সাধনা করেন কবরে গিয়ে বুঝতে পারবেন যে কোন জায়গা। আর এই গোলাম কেমন গোলাম বুঝতে পারবেন কবরে গিয়ে, কেমন খেদমাতের জন্য আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়েছেন, এটা বুঝবেন গোলাম কেমন করছি। ঠিক আছে, আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين برحمتك يا رب العالمين या अल्लाह मदद दीजिए अपना खुदा वास्ते अपने रहमत में छुपाए हम से करूंगी अल्लाह मेरे कबीर मुस्तफा वास्ते साथ दाइंदे कुल खताए करमाम ताज दे अंबिया वसिया के वास्ते इलाही मत बुजुर्गान दिन तुम्हारे कभी बंदे गाड़ मुझे बाबा से दिल दादे इस्लाम के नाम में सिद्ध नंबर पर इज्जत और रिजस किताब में दिखा के इलाही मारो जे बंदे बुजुर्ग सिलसिले में तो दुनिया में ये मसाद दिया कुछ हर या मैक्सिमम जल्दी इसकी जरूरत पड़ना है सुना है कि अल्लाह सुब्हानहू आमीन या रब्बुल आलमीन या हय्य या कय्यूम या हय्य या कय्यूम।
যারা খাননি শোনা উপরে চলুন যারা খান এই